নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে 8:17 আর আমার সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘুম থেকে উঠেছি তখন 4:30 বাজে, মানে 4:30। অন্ধকার, পুরো বাইরেটা অন্ধকার ছিল, সূর্য ওঠেনি, তখনই উঠেছি। বাসি কাজকর্ম সব কমপ্লিট করে রান্নাবান্নাও করে নিয়েছি। বাদ মানে গুছিয়ে বেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার দাদাভাই না খেয়েই কাজে চলে গেছে। 7টার আগেই আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে খাটে বসেই ভিডিওটা শুরু করলাম। এখন বিছানা তুলব। আর আজকে একজন আসতে চলেছে আমাদের বাড়িতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, সবাই সঙ্গে থেকো। তো দেখো, তারপর চলে আসলাম একটু বিছানাটা গুছিয়ে নিতে। ভাবলাম ওরা তো চলে আসছে, ওরা রওনা দিয়েছে, কিন্তু অনেকক্ষণ, প্রায় মাঝপথে চলে এসেছে। ফোন করেছিলাম, তার আগে ভাবলাম কাজগুলো আমি সকাল সকাল কমপ্লিট করে নিই, তাই চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। এই দেখো, বিছানার উপর এই যে গতকালকের মতো আবারও একটা খাতা আর কি পেতে দিয়েছি, যাতে চাদরটা আমার নোংরা না হয় খুব তাড়াতাড়ি। তো চলো দেখো, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসেছি। দেখো, দুধ জাল করে নিচ্ছি। এখানে 2 কিলো দুধ আছে। তাতেও আমার মনে হলো দুধ একটু কম হবে, তাই দোকান থেকে আমি আরও 1 প্যাকেট দুধ আনালাম। কতটুকু আছে ঠিক বলতে পারবো না প্যাকেটে, কিন্তু 80 টাকা দাম নিয়েছে। এই দেখো, এই যে 1 প্যাকেট দুধ কিন্তু আমি দোকান থেকে আনিয়েছি। আর এই যে গতকাল রাতে যে পিঠাগুলো কেটে রেখেছিলাম, ওই পিঠাগুলো কিন্তু এই যে পায়েস রান্না করে নেব। তারপর দেখো, দুধটা জাল হতে থাক, এদিকে তোমাদের একটু দেখাই সকালে কি রান্না করেছি। ডাল রান্না করেছি, কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আরও একটা তরকারি রান্না করেছি, সেটা আর বললাম না, অনেকে খায় না তাই। তারপর দেখো, ওরা কিন্তু চলেও এসেছে। পায়েসটা রান্না করতে করতে ওরা কিন্তু চলেও এসেছে। সারাটা দিন আজকে তেমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারো বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা লোকজন, এই জন্য। আর দেখো আমার জন্য কি কি নিয়ে এসেছে, মানে যেগুলো খেতে আমি খুব পছন্দ করি সেইগুলোই কিন্তু নিয়ে এসেছে। কাঁকড়া মাছ, তারপর 2টো দেশি পাতি হাঁস আর কি কেটে তারপর নিয়ে এসেছে। তারপর নিয়ে এসেছে কেওড়া ফল, তারপর নিয়ে এসেছে দুধ। মানে এখন তো আমাদের এখানে দুধ নেই। আমার বোন বাড়ি থেকে আসার সময়, বাবার বাড়ি যখন এসেছিলো, অনেক দুধ এনেছিল, প্রায় 5 কিলো। 2 কিলো ফ্রিজে রেখে দিয়েছিল, সেই 2 কিলো আমার জন্য নিয়ে এসেছে। আর ওই যে 1 পট জল, ওটা আমার মানে বোনের ছেলের আর কি, ওই জলটাই খায়। আর এদিকে দেখো, নিয়ে এসেছে রসমালাই, তারপর মিষ্টি নিয়ে এসেছে, ছানার মিষ্টি, অনেক কিছু। ওদেরকে খেতে দিয়ে ওরা একটু রেস্ট নিচ্ছে। আর এদিকে দেখো, পাতা এনে এই 3 ভাইয়ে মিলে বারান্দায় বসেই খেলাধুলা করেছে। তাই ভাবলাম ঘরটাও একটু ঝাড় দিয়ে নেই। গতকালকে তো ভিডিও দেইনি, এটা পরশুদিনের ভিডিও, তাই আজকে তোমাদের সঙ্গে পোস্ট করব, মানে যেটুকু পারি আর কি। আর দেখো, 2টো ঘরে ঝাড় দিতে চলে আসলাম। এদিকে আমার বোন আর বোনের ছেলে কিন্তু খুব সুন্দর করে ঘুমাচ্ছে আর কি। ভাবলাম থাক, ওরা ঘুমিয়ে নিক, এদিকে আমি কাজকর্মগুলো কমপ্লিট করে নেই। মানে ভিডিও দিতে আমার একটু অসুবিধাই হবে 2-3 দিন, বুঝতেই পারছো, বাড়িতে অনেক লোকজন। আমার বোন এসেছে, আমার বোনের ছেলে, আর আমার পিসি এসেছে। আর ও কিন্তু, মানে আমার বোন কিন্তু এই প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর পর আমাদের বাড়িতেই আসলো। ওদেরকে তো একটু টাইম দিতেই হবে বলো। এই জন্য কিন্তু ভিডিওটা একটু হয়তো একটা দিন দিতেও পারবো না, জানি না কতদূর কি করতে পারবো ভিডিওটা আর কি। ভিডিওতে টাইম দিতে পারবো না আর কি। যাই হোক, দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে আমরা চলে যাব একটু রাস্তায় ঘুরতে আর কি। আর আমরা কোথায় যাব জানো? আমার পিসি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে অনেক লাউয়ের বীজ, তারপর মিষ্টি কুমড়ার বীজ, তারপর ঢ্যাঁড়সের বীজ। এইগুলো নিয়ে আমার যে ক্ষেত লাগিয়েছি, সবজি লাগিয়েছি, ওইখানে যাব আর কি, ওই বীজগুলো মানে লাগাতে আর কি। আর এদিকে দেখো, বাইরে প্রচুর রোদ্দুর, 5টা বেজে গেছে, আর দেখো তারপরও কত রোদ্দুর।
এতটা রোদ কেন জানো? কারণ কালকে সকাল সকাল বৃষ্টি আসবে। আর এদিকে চলো কত দূর আমাদের ঘরের কাজ হলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটা ঘর কিন্তু গাঁথনির কাজ প্রায় কমপ্লিট, মানে ইট গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু ইট গাঁথনির কাজ বাকি আছে। তারপর এই যে গ্রেড বিম ঢালাই, তারপর ছাদ, ঠিক আছে। আর সেন্টারিংয়ের কাজগুলো তো বাদই রয়েছে, সেগুলো করবে। প্রায় এখনও 15 দিনের মতো টাইম লেগে যাবে। এই দেখো এইটুকু জায়গা আছে সিঁড়ির উপরে, আর সব জায়গা কিন্তু গাঁথনি হয়ে গেছে। আর দুটো মিস্ত্রি দুই সাইডেই গাঁথনির কাজগুলো করছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমরা এই যে বেরিয়ে পড়লাম অনেক দিন পর, আবার দুই বোন এক জায়গায়, বুঝতেই পারছো অনেক গল্প জমে আছে, অনেক কথা জমে আছে। আর দেখো আমার বাবাটা কি করছে, টাটা দিচ্ছে তোমাদের। আর তারপর দেখো ওকে কোলে নেওয়া দেখে আমার ছেলেও বলছে মা আমাকে একটু কোলে নাও। এখন যাচ্ছি সবজির বীজগুলো লাগাতে আর কি। তারপর বাড়ি এসে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, রান্নাবান্না করেছিলাম, কিছুই শেয়ার করা হয়নি। আর আজকের ভিডিওতে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না, কিছু মনে